ভোর তখন প্রায় ৫টা, চারদিকে নিস্তব্ধতা, সবাই ঘুমে আচ্ছন্ন। এমন সময় হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে আরশাদ আলীর বাড়িতে। ধাক্কায় মুহূর্তেই ভেঙে পড়ে ইটের দেয়াল। আহত হন ঘরের মালিক আরশাদ আলী। এত জোরে শব্দ হলো, দেখছি যে পরক্ষণে মানে আমার আর তখন হুশমুশ নাই। হ্যাঁ, পরক্ষণে দেখছি যে এই ইটের এই সাইডে পড়েছে, সাইডে পড়ে ইট। আমি যখন বুঝতে পারছি তার মোবাইল তার হাতে নেয়, ইটটা দেখ সরিয়ে আমি দেখছি যে ফাঁকা লাগছে। এখন উঠি হাতেরটা সরান, এখানে একটা ছেলে এটা সরালাম, সরার পরে দেখছি যে না আমার আর চোখ দিক পাচ্ছিনি। দেখ উঠি হাতে হাতে মশারিটা খুলি রাস্তার পানে গিয়ে আমি ওইখানে পড়ে গেছি ঠাস করে। গাড়িটি দেয়াল ভেঙে উল্টে পড়ে রাস্তার উপর। শব্দ শুনে ছুটে আসেন আশপাশের মানুষ, আর তখনই বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। গাড়িতে পাওয়া যায় ১.৫ কেজি গাঁজা। ভোরবেলায় গাড়ি নিয়ে গাঁজা নিয়ে ওখানে ব্যালেন্স, ওখানে নেশা আছে, নিয়ন্ত্রণ করতে পারেনি। গাড়ি সরাসরি ঘরে ঘর ভেঙে গেছে, পুরো ঘর সব ভেঙে গেছে এবং গায়ে লেগেছে, এক সাইডে গায়ে লেগেছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকেই আটক করেন গাড়ির চালক অনিক হোসেন বিপ্লবকে। পরে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানায় সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুত গতিতে গন্তব্যে যাচ্ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়েই ঘটে এই দুর্ঘটনা। 3টে টোপলা 1.5 কেজির মতো গাঁজা উদ্ধার করি এবং একজন ম্যান, গাড়িতে যে একজনই ছিল তাকে আটক করি। তাকে আটক করার পর আমরা ক্যাম্পে আসি, অন্যান্য কার্যক্রম শেষে আমরা থানায় নিয়ে নিয়মিত মামলা করি। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হঠাৎ এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পুরো এলাকা। দুর্ঘটনার আড়ালে মাদক পাচারের ভয়ঙ্কর চিত্র সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।